শুভ দ্বীপ্রহর সকলকে জানাই আমন্ত্রণ টিভির পক্ষ থেকে। আজকে অনেক দিন পরে আইসিসিআরের এই প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ, এটা দেখে ভীষণ ভালো লাগছে। এবং এই মুহূর্তে আমি চাইব সবাই মিলে আমরা একটা করতালি, তাহলে কারণ শিক্ষার অঙ্গনে এই যে অভিনব একটা চিন্তাভাবনা যেটা সিদ্ধার্থ মাথা থেকে বেরিয়েছে, আমন্ত্রণ টিভির কর্ণধার, আমরা জানি সিদ্ধার্থকে, সবাই আমরা চিনি সিদ্ধার্থ দাশগুপ্ত, তার মাথা থেকে বেরিয়েছে, বলা যেতে পারে এটাই তার ব্রেন চাইল্ড। এবং আজকে যখন দেখতে পাচ্ছি এদিক থেকে যে সব সিটগুলো পূর্ণ, খুব ভালো লাগছে। আমি কী কারণে কথাটা বলছি সেটা আমার মনে হয় মানসীদি আর দেবযানীদি সামনে রয়েছেন, তারা বুঝতে পারছেন। এখন কোনো একটা অনুষ্ঠান যখন আয়োজন করা হয় বা যে যারা আয়োজক থাকে তাদের মাথার ওপরে অনেকটা চাপ থাকে, সবাই এসে পৌঁছবে তো, সবাই আসবে তো, নানান রকম চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে। সেক্ষেত্রে এই যে আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, আমরা কিন্তু ভীষণভাবেই কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আমন্ত্রণ টিভির জন্য একটা জোরে করতালি আমরা সবাই দেব। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার কারণ প্রস্তুতি পর্ব শেষ। যারা গ্রিন রুমে রয়েছেন তারা পুরো রেডি পারফর্ম করবেন বলে। কিন্তু তার আগে আমি শ্রাবণীকে একটু ডেকে নিচ্ছি, কারণ শ্রাবণী বলেছিল তার কিছু কথা বলার আছে। আমন্ত্রণ টিভির পক্ষ থেকে শ্রাবণী। নমস্কার। উপস্থিত সকল যারা শ্রোতা বন্ধু বা উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদেরকে, এবং গুড আফটারনুন সবাইকে। আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সেরাকে সম্মান নোভেস্টার, তো তাদেরকে মানে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে ফেলিসিটেট করা হবে এবং তাদেরকে যে আমরা সম্বোধনা দেব, অর্থাৎ তাদেরকে আমরা যে 5 to 8 যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে মোটিভেট করব। আজকের এই যে অনুষ্ঠানটি সম্পূর্ণ সুন্দরভাবে সঞ্চালনার দায়িত্বভার আমরা তুলে দিয়েছি এবং আমাদের সাথে রয়েছেন, আমরা সকলেই তাকে সবাই চিনি, তিনি আমাদের অতি প্রিয় এবং অতি পরিচিত মুখ বলাই যেতে পারেন। তিনি হচ্ছেন আর কেউ নন, আর যিনি এত সুন্দর করে মঞ্চটাকে উপস্থাপনা করলেন, দেখতেই পেলেন যে আপনাদের সবার সামনে এত সুন্দরভাবে উপস্থাপিত করলেন, তিনি আর কেউ নন, আমাদের মধ্যেই উপস্থিত রয়েছেন, যিনি তাকে আমরা সংবর্ধনা জানাবো অর্থাৎ সম্মানিত করে নেব। তিনি কিন্তু হেরিটেজের সাথেও যুক্ত রয়েছেন, অর্থাৎ ঐতিহ্যকেও কিন্তু তিনি বয়ে নিয়ে চলেছেন। দিদিকে আমরা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং দিদিকে সংবর্ধনা দিয়ে কিন্তু আমরা সম্মানিত করে নেব। দিদি যদি একটু মঞ্চে আসেন প্লিজ। এবার আমরা অবশ্যই, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, আমি আগেই বলেছি, আর বিশিষ্টজনেরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে একটু মঞ্চে ডেকে নিতে চাইছি। আমি প্রথমেই শ্রীমতী মানসী রয়চৌধুরী, যিনি কো চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া গ্রুপের, আমি তাকে ডেকে নিচ্ছি মঞ্চে। শিক্ষার অঙ্গনে অবশ্যই এক উজ্জ্বল ব্যক্তিত্ব, এবং আমরা যখনই
শিক্ষার অঙ্গন নিয়ে চিন্তাভাবনা করি, কিছু কথা বলি, মানসীদের কথা চলে আসেই। শ্রীমতী মানসী রায়চৌধুরীর জন্য জোরে একটা করতালি। প্রথমেই বলেছি প্রেক্ষাগৃহ পূর্ণ, সেই জন্য হাততালি কিন্তু দু একটা নয়। এবং আমি অনুরোধ করব মানসীদিকে আসন গ্রহণ করার জন্য। শ্রীমতী দেবযানী কুমার, হ্যাঁ, এই নামটার সঙ্গে আমার যে কতদিনের পরিচয় সেটা আমি নিজেই জানি না। আমি দেবযানীদিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আর তার মধ্যে বলি যে কি বলবো, তাকে একজন সাহিত্যিক বলবো, নাকি যার লেখার ভীষণ অভ্যাস রয়েছে সেরম একজন মানুষ বলবো, নাকি বলবো সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, নাকি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। মানে আমি মাঝে মাঝে ভেবে পাই না। তার কারণ যখনই যাই, যদি আমরা ত্রিধারার উৎসবে উপস্থিত হই, কত নিপুণ হাতে উনি সব কিছু সামলে নেন এবং মুখে হাসি সবসময়ই থাকে। শ্রীমতী দেবযানী কুমার, জোরে একটা করতালি। আমাদের আজকের কিন্তু ফুড পার্টনার রয়েছেন মঞ্জেনেজ, হ্যাঁ, তাদের পক্ষ থেকে মিস্টার জাকির হোসেন উপস্থিত রয়েছেন, তাকেও কিন্তু ডেকে নিচ্ছি এবং জোরে একটা করতালি। নভেস্তা গ্রুপ থেকে শ্রী সুজিত শ এসছেন, ওনাকে অনুরোধ করছি একটু মঞ্চে আসার জন্য। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মিস্টার সুজিত শ এবং মিস্টার জাকির হোসেন মহাশয়কে। এবং ওই প্রথমে বলেছি না, যার ব্রেন চাইল্ড অর্থাৎ যার মস্তিষ্ক প্রসূত এই সেরাকে সম্মান, হ্যাঁ, সেই সিদ্ধার্থকে মঞ্চে ডেকে নেব। কারণ সিদ্ধার্থ তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং বিশিষ্টজনেরা যারা উপস্থিত রয়েছেন আজকে মঞ্চে তাদেরকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং ব্যাচ পরিয়ে সম্মান জানাবে। সিদ্ধার্থ এবং শ্রাবণী, আমি দুজনকেই অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এবং প্রথমে দেবযানী দিকে দিয়ে শ্রীমতী দেবযানী কুমার। শ্রীমতী মানসী রায়চৌধুরী, তাকে সম্মান জানানো হচ্ছে উত্তরীয় দিয়ে, ব্যাজ পরিয়ে এবং পুষ্পস্তবক। তারপরে নভেস্তা গ্রুপের পক্ষ থেকে মিস্টার সুজিত শ, তাকে উত্তরীয় এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন শ্রী সিদ্ধার্থ দাশগুপ্ত আমন্ত্রণ টিভির পক্ষ থেকে। শ্রাবণী ব্যাজ পরিয়ে দিচ্ছে। তারপরে আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জেনেজ, আজকের অনুষ্ঠানের ফুড পার্টনার মঞ্জেনেজের পক্ষ থেকে মিস্টার জাকির হোসেন। উত্তরীয় পরিয়ে সিদ্ধার্থ সম্মান জানালেন, পুষ্পস্তবক এবং ব্যাজ পরিয়ে দিচ্ছেন শ্রাবণী। উত্তরীয়টা শাড়ির রঙের সঙ্গে মিলে গেছে না? হ্যাঁ, আচ্ছা, স্কুলের ব্যাপার মানে এই নয় ভীষণ গুরুগম্ভীর একটা ব্যাপার। আমরা কিন্তু সবাই এসেছি আজকে এখানে আনন্দ করব বলে, অতএব হাসতে কিন্তু কোনো মানা নেই। মানে সবাই আমরা গল্প করতে পারি, কথা বলতে পারি, হাসতে পারি, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দেবেন। আর হ্যাঁ, এরপরে আমি অনুরোধ করব ওই যে শিক্ষার অঙ্গনে, কারণ আজকে তো শিক্ষার জগতের
সেরাকে সম্মান আমরা জানাচ্ছি। আমি সেই জন্য শ্রীমতী মানসী রয় চৌধুরীকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। ভীষণ সুন্দর কথা বলেন, আমার খুব শুনতে ভালো লাগে মানসীদি। হ্যাঁ, ওখান থেকে ভালো তাহলে ছবিটা আসবে। হ্যালো, ভেরি গুড ইভিনিং। আমি কাউকে এখন দেখতে পাচ্ছি না, অন্ধকার লাগছে, বাট ফার্স্টে থ্যাংক ইউ জানাবো সিদ্ধার্থকে, এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ, থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখতে পাচ্ছি ইউ ফিল গুড, অনেকজন আমার সামনে বসে আছে। সিদ্ধার্থকে থ্যাংক ইউ জানাবো টু অ্যারেঞ্জ ফর সাচ আ প্রোগ্রাম, যেখানে স্টুডেন্টদেরকে তাদের ক্যালিবার, তাদের পোটেনশিয়ালস, এগুলো রেকগনাইজ করা হয়। তো হোয়াট উই ডু ইজ উই ওয়ার্ক ফর 9 and 10, 11 and 12, the senior most students যারা they are about to leave the school, কিন্তু somewhere the students in the lower classes they are left out. স্কুলে ডেফিনেটলি হয়, আমাদের অ্যানুয়াল প্রোগ্রামসে প্রত্যেকটি স্কুলেই নিশ্চয়ই তাদেরকে রেকগনাইজ করা হয় বা অ্যাওয়ার্ডস দেওয়া হয়। কিন্তু যখন সিদ্ধার্থ এসে এরকম একটা প্রপোজাল দিল যে ম্যাম উই ওয়ান্ট টু গো ফর দ্য জুনিয়র ক্লাসেস, আই ফেল্ট ইট ওয়াজ আ থট উইচ রিয়েলি উইল এনকারেজ এভরি সেক্টর অফ স্টুডেন্ট। সো থ্যাংক ইউ সিদ্ধার্থ এরকম একটা প্রোগ্রামের জন্য। এবং কোথাও আই ফিল যে দিস প্রোগ্রাম ইজ নট অনলি ফর দ্য স্টুডেন্টস, ইটস ফর দ্য টিচার্স, ইটস ফর দ্য পেরেন্টস। কেননা প্যারেন্টরা আজকে যেই স্কুলটা চুজ করে সেই স্কুলেই কিন্তু স্টুডেন্ট ভর্তি হয়, তারপরে হয় টিচার্সদের কাজ। দে হ্যাভ টু কন্ট্রিবিউট টু দ্যাট লেভেল ওয়ে দ্য স্টুডেন্টস ক্যান গিভ দেয়ার আটমোস্ট, দে ক্যান বি দেয়ার বেস্ট, ডু দেয়ার বেস্ট। এবং এই যে কনফিডেন্স বিল্ড করা একটা স্টুডেন্টের মধ্যে, এটা কিন্তু টিচার্সরাই করতে পারে। ইটস সেড যে একটি টিচার, তুমি আজকে আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি, আমার ক্ষেত্রে বা ইনাদের ক্ষেত্রেও বলি, আমরা কি স্কুলের সব টিচারকে মনে রাখি? নো, ইটস অনলি উইথ 1, 2 or 3. The ones who tap and build that spark in you is that best teacher who brings out the best from a child. আজকে একটি বাচ্চার যখন মনে হয় যে আমার মধ্যেই পোটেনশিয়ালটা আছে, আমি করতে পারবো, সেটা কেবল কি সে নিজে বোঝে? ইটস নট পসিবল। জুনিয়র স্টুডেন্টস তো কিছুতেই নয়। সেইখানে টিচার্সরা একটা বড় কাজ করে, দে লেট দ্য চাইল্ড নো দ্যাট ইউ ক্যান ডু ইট। কিন্তু সেই জায়গাটা এনইপি বলে, actual education system bole, it's not about the exams, it's far more outside from your notebooks. যেখানে একটি ছেলেকে বড় করার জন্য you need sports, you need arts, you need music, as well as academics and ethics, values and good behavior. সো আজকে যখন আমরা একটি ছেলেকে বলবো যে হি ইজ দ্য ফার্স্ট অফ অল, সে কেবল ভালো পড়াশোনা করে মার্কস পেয়েই কিন্তু সে ফার্স্ট হতে পারে না, তার আরও কিছু কোয়ালিটিস থাকে। অ্যান্ড ওয়েন উই রেকগনাইজ দোজ, দ্যাট মিনস হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। কেননা আজকে যে ছেলে মেয়েকে আমরা রেকগনাইজ করব, প্রাইজ দেব, তারাই কিন্তু একদিন দ্য স্টেট অফ বেঙ্গল বলো কিংবা দ্য নেশন অফ ইন্ডিয়া বলো, সেখানে তাদের ফ্ল্যাগটা তুলে ধরবে। অ্যান্ড দ্যাট ইজ অনলি পসিবল ওয়েন উই অ্যাকচুয়ালি গিভ আ টোটাল হিউম্যান বিইং আউট ফ্রম আ স্কুল। তবেই এই গ্রুপ অফ চিলড্রেন কিন্তু আজকে চেঞ্জ আনতে পারবে। সো ইটস জাস্ট মাই হাম্বল রিকোয়েস্ট টু দ্য টিচার্স, টু দ্য প্যারেন্টস, let us all build a happy and honest
and an integrated state or country and make the children believe that they are the lamplighters for the country. Thank you so much এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ডাকার জন্য, এবং সামওয়্যার এই যে ছোট ছোট স্টুডেন্টরা এসে প্রাইজ নেবে, দে জাস্ট মেক দ্য স্টেজ সো কালারফুল, সো ভাইব্রেন্ট, এইগুলো দেখার জন্যই আমরা বসে থাকি। এবং অনেকেই জিজ্ঞেস করে যে ওয়্যার ডু ইউ গেট দ্যাট লাইফ ফ্রম। আই থিঙ্ক অ্যাজ এডুকেশনিস্ট we are really, really blessed to have students all around us to make the life meaningful. Thank you so much. ওয়েট করছি তোমরা কারা কারা প্রাইজ পাবে সেটা দেখার জন্য, কেমন প্রোগ্রামস হবে সেটা দেখার জন্য, অ্যান্ড মে ইউ এক্সেল ইয়ার আফটার ইয়ার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শ্রীমতী মানসী রয় চৌধুরীকে, কো চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া গ্রুপের। এরপরে আমাদের আরেকজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, শ্রী স্নেহাশিস সুর, প্রেসিডেন্ট প্রেস ক্লাব। জোরে একটা করতালি, করতালি কিন্তু আসতে হলে হবে না। এবং পাশাপাশি আমি আবার অনুরোধ করছি সিদ্ধার্থকে, তাকে সম্মান জানানোর জন্য উত্তরীয় পুষ্পস্তবক এবং ব্যাজ পরিয়ে। সিদ্ধার্থ। শ্রীমতী দেবযানী কুমার উপস্থিত রয়েছেন, তাকে অনুরোধ করব কিছু কথা বলার জন্যে আজকের এই বিশেষ দিনে। নমস্কার, শুভ দ্বীপ্রহর। সমস্ত স্টুডেন্টসকে জানাই অনেক অনেক আদর। গার্জেন্সরা আছেন, টিচার্সরা আছেন, কিন্তু আমন্ত্রণ টিভি আজকে বিশেষভাবে এই দিনটাকে স্টুডেন্টদের জন্য মানে আলাদা করে দিয়েছেন। আজকে আমি বলবো স্টুডেন্টসদের দিন। আমন্ত্রণ টিভিকে এরকম একটা অভিনব অনুষ্ঠান করার জন্য আমার মনে হয় একটা বিরাট হাততালি এবং প্রশংসা প্রাপ্য, এবং সিদ্ধার্থকে, কারণ ওরই শুনলাম এটা ব্রেন চাইল্ড। আসলে এই ধরনের পুরস্কারগুলো সাধারণত শুরু হয় ক্লাস 10, 12, তার উঁচু, তার উঁচু, তার উঁচু, পিএইচ, কিন্তু কেউ কোনো দিন 5, 6, 7, 8কে এরকম একটা পুরস্কার দেওয়ার কথা ভেবেছে বলে আমি তো অন্তত শুনিনি। কিন্তু বোধহয় শোনা উচিত ছিল, বা ভাবনাটা বোধহয় আরও কারোর মাথায়ও আসা উচিত ছিল, কারণ ওরাই তো হচ্ছে বেস। কাজে ওরা যদি উৎসাহিত হয়, একটা প্রাইজ পাওয়া কিন্তু একটা জাস্ট একটা প্রাইজ নয়, কারণ এটা কিন্তু ভবিষ্যতে আরও ভালো করার জন্য তাদের উৎসাহ যোগাবে। কাজে 5, 6, 7, 8 যদি আজকে এই প্রাইজগুলো পায়, পুরস্কারগুলো পায়, তাহলে তারা কিন্তু পরের বছর তার এবং আরও ভালো করার, এবং 5 থেকে যদি একটা স্টুডেন্ট ভালো করার চেষ্টা করে, তার মানে বুঝতে পারা যাচ্ছে সে ক্লাস 10-এ উঠে কতটা ভালো করবে, 12-এ উঠে আরও কতটা ভালো করবে। তাই এটা আমার মনে হলো একটা অভিনব মানে ভাবনা আর কি আমন্ত্রণ টিভির। মানে আমার মনে হয় এইটা আজকের এই প্রোগ্রামটা দেখে বা শুনে অনেকেই হয়তো উৎসাহিত হবেন এই ধরনের অনুষ্ঠান করার জন্য, এবং করলে আমার মনে হয় সেটা উপকারী হবে স্টুডেন্টসদের জন্য। দ্বিতীয় কথা একটা বলবো যে আজকে যারা প্রাইজ পাবেন 5, 6, 7, 8 যারা পাবে টপার্সরা, তারা কিছুক্ষণ পরে কিছু প্রোগ্রামও দেখাবে আমাদের। তার মানে বোঝা যাচ্ছে পড়াশোনার সঙ্গে সংস্কৃতির কোনো বিরোধ কিন্তু নেই। যারা পড়াশুনো করে
তারা ওগুলোও করতে পারে। টপার হতে গেলে শুধু সব কিছু ছেড়ে দিয়ে পড়াশুনো করতে হবে, এটা কিন্তু মানে দাঁড়াচ্ছে না। তার মানে দুটোই একসঙ্গে করা যায়। এটাও একটা আমার মনে হয় যে টপাররা আজকে আমাদের এইটা একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা শুধু পড়াশুনো করি না। আর শেষে বলবো, আমি ওখানে দর্শক আসন থেকে বসে বসে অনেক স্পন্সরের নাম দেখছিলাম, তাদেরও একটা হাততালি প্রাপ্য এই কারণে আজকে একার পক্ষে কিছু করা সম্ভব নয়। তারা আজকে সবাই এগিয়ে এসছেন বলেই আমন্ত্রণ টিভি কিন্তু এত বড় করে এই অনুষ্ঠানটা করতে পারছে এবং প্রেক্ষাগৃহ পূর্ণ। তাই আমি তাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাবো। শেষ করছি আমার বক্তব্য। অনেক 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 ভালো লাগা, সত্যি তাই। দেবযানীদি এবং মানুষীদি যখন একটা অনুষ্ঠানে এসেছেন, সত্যি সেখানে আমাদের ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের সঙ্গে রয়েছে নভেস্তা গ্রুপ। হ্যাঁ, তার পক্ষ থেকে আমি মিস্টার সুজিত শকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। हेलो एवरीवन। जैसे कि मैं देख पा रहा हूँ कि बहुत सारे स्टूडेंट्स यहाँ पे आए हुए हैं, राइट। और जैसे कि अभी मैम ने भी बहुत कुछ बताया, बहुत कुछ सीखने को है, राइट। अभी जैसे कि वेस्ट बंगाल में पहली बार मैं सुन रहा हूँ कि 6, 7, 8, 9 को हम लोग इस तरीके से अवार्ड्स वगैरह सारा कुछ कर रहे हैं, तो बहुत अच्छा लग रहा है। सिद्धार्थ सर ने बहुत अच्छा इनिशिएटिव लिया है, तो मैं चाहूँगा एक बार सिद्धार्थ सर के लिए एक बार क्लैपिंग होना चाहिए। और ऐसा इवेंट्स होता रहेगा तो बच्चे लोगों को भी आगे ग्रो करने का मौका मिलेगा। और जैसे कि मैं बताऊं कि मैम ने तो ऑलरेडी सब कुछ बता दिया है, बट मैं हमेशा से ये मानता आया हूं कि डिग्री डिसाइड नहीं करता है कि आप कितने मैच्योर हो, ठीक है, आपका स्किल डिसाइड करता है। तो आने वाला फ्यूचर में देख पा रहा हूँ सामने बहुत सारे स्टूडेंट्स बैठे हुए हैं, तो आप लोग ऐसे ही ग्रो कीजिए, ऐसे ही आगे बढ़ते रहिए। और आप लोग भी यहाँ पे आइए, राइट। इससे ज़्यादा और कुछ नहीं बोलना चाहूँगा, क्योंकि मैं भी एक स्टूडेंट हूँ और मैं भी वहाँ से यहाँ आया हूँ, तो मैं जानता हूँ आप लोग भी वहाँ से यहाँ आ सकते हैं। थैंक यू सो मच। নভেস্তা গ্রুপের জন্য জোরে একটা করতালি, কারণ নভেস্তা গ্রুপ আমাদের সঙ্গে রয়েছে, সেজন্যই সম্ভব হচ্ছে আজকের এই অনুষ্ঠান। মিস্টার সুজিত শকে অনেক 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 ধন্যবাদ। এরপরে যিনি আছেন, একটু আগে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি বারবার সব ইনস্টিটিউটের নামগুলো বলছিলাম এবং জিজ্ঞেস করছিলাম কতজন প্যারেন্টস এসেছেন, কতজন স্টুডেন্টস এসেছেন, কতজন টিচার্স এসেছেন, করছিলাম তো বারবার। হ্যাঁ, কেন জানেন? দুপুর হয়ে গেলে বড্ড কিন্তু খিদে পায়, তখন শুধু খাবার কথাই মনে হয়। আর সেই খাবারের ব্যাপারটা যিনি ভার নিয়ে নিয়েছেন তিনি হচ্ছেন মঞ্জেনিস। আর মঞ্জেনিসের পক্ষ থেকে মিস্টার জাকির হোসেন এসছেন, তার জন্য জোরে একটা করতালি, আর তারপরে উনি কি বলছেন সেটা শুনবো। হ্যালো হ্যালো মঞ্জিনিস ফ্যামিলির থেকে সবাইকে একটু সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আর নমস্কার সবাইকে, আর গুড আফটারনুন। সিদ্ধার্থদা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আর আমন্ত্রণ টিভি মানে নেটওয়ার্ক শুনলাম খুব ভালো একটা মানে ইনিশিয়েটিভ নিয়েছে, যে 5, 6, 7 এই সব বাচ্চাদের মানে আপকামিং জেনারেশনকে একটা অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছে। এটা আমাদের সময় হয়তো আমরা পাইনি, আমরা 9, 10 ওই সময় কুইজ কন্টেস্টে অনেক রকম এতে পার্ট করেছি। তো এদেরকে যেটা অ্যাপ্রিসিয়েশনটা জানাচ্ছে, এদের একটা এনথু জোগাড় করে দিচ্ছে, তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ। তো আমিও স্টুডেন্ট ছিলাম, ওখান থেকে এখানে এসেছি। আমিও চাইবো যে এখান থেকেও সবাই যেন একটা উঁচু জায়গায় গিয়ে নিজেদের নাম করতে পারে, নিজেদের প্যারেন্টসের নাম করতে পারে, সেরকমই একটা মানে শুভেচ্ছা রইল সবাইকে। তো থ্যাংক ইউ মিস্টার জাকির হোসেন, উনি এসেছেন এবং আমাদের সবাই টিফিনের ব্যবস্থাটাও করেছেন, সেজন্য জোরে একটা করতালি। স্নেহা শেষদা রয়েছেন মঞ্চে, কিন্তু আর একজন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন শ্রী সমীর গোস্বামী। হ্যাঁ, PRSI পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমীরদাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, এবং শ্রী দেবাশিস কুমারও উপস্থিত হয়ে গেছেন। জোরে একটা করতালি, আমরা সব করতালি দিয়ে প্রথমে বরণ করে নেব, আর শ্রী দেবাশিস কুমারকে অনুরোধ করছি একদম মঞ্চে চলে আসার জন্য।
এই তো সমিতা চলে আসুন। আমরা সম্মান জানাবো। আমি সিদ্ধার্থকে অনুরোধ করছি, শ্রী দেবাশিস কুমার উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, তাকে আগে সম্মান জানাবে সিদ্ধার্থ দাশগুপ্ত, আমন্ত্রণ টিভির পক্ষ থেকে। উত্তরীয় এবং পুষ্পস্তবক ও ব্যাজ। জোরে করতালি যেন না থামে, কারণ হল একদম ফুল। শ্রী সমীর গোস্বামী, তাকেও আমরা সম্মান জানাবো। আমি অনুরোধ করছি সিদ্ধার্থকে আবার একটু সামনের দিকে আসার জন্য। হ্যাঁ, পাবলিক রিলেশন সোসাইটির আমরা যখনই কমিউনিকেশন নিয়ে কোনো কথা বলি তখন কিন্তু সমীরদার কথা চলে আসেই। পুষ্পস্তবক এবং উত্তরীয় এবং অবশ্যই ব্যাচ। আমি অনুরোধ করছি শ্রী স্নেহাশিস সুরকে কিছু কথা বলার জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকবৃন্দ, আমার আজকে আসার মূল কারণ হচ্ছে যে আমন্ত্রণ টিভিটা হচ্ছে IPTV, ইন্টারনেট পোর্টাল টেলিভিশন। এটা সকলে আমরা খুব অভ্যস্ত নয় এর যে সম্প্রচার বা এটা কিভাবে আপনার বাড়িতে আসে, আপনি এটা কিভাবে দেখেন। তো সিদ্ধার্থ যখন বলল আমাকে, তখন তো এটার জন্যই এই যে কাজটা, এটা একটা অন্য ধরনের, যেটাকে আমরা কন্টেন্ট অ্যান্ড ক্যারেজ বলি, তো সেই জন্য আমার খুব আকর্ষণ হলো। তারপরে অনুষ্ঠানটার কথা জানলাম, আর এখানে এসে একটা খুব বাড়তি পাওয়া, মঞ্চে যে কজন মানুষ আছেন তারা ব্যক্তিগতভাবে আমার খুব শ্রদ্ধার লোক। দেবাশিস কুমারী বলুন, দীপজানী কুমারী বলুন, মানসী ম্যাডামই বলুন, আর সমীর গোস্বামী বলুন, আর মিস্টার শাহ এবং জাকির সাহেব রয়েছেন। তো এরা এত সুন্দর করে আপনাদের বলেছেন। এরপরে আজকে আপনারা কেউ কথা শুনতে আসেননি, বাচ্চাদের অনুষ্ঠান দেখতে এসছেন। আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন, কোনো অনুষ্ঠানে পুরস্কার পাওয়াটা একটা জিনিস, কিন্তু তার থেকে অনেক বড় জিনিস হচ্ছে অংশগ্রহণ করা। কজন যাচ্ছে, পার্টিসিপেট করছে, সেইটা খুব গুরুত্বপূর্ণ। এইটা তো পিরামিডের মতো, বাছাই হতে হতে মানুষ ওপরে যায়। কিন্তু এই যে এত সংখ্যক পিরামিডের বেসে, আমি বিশেষ করে অভিভাবকদের অভিবাদন জানাবো যে তারা মনে করেছেন যে লেখাপড়ার সঙ্গে সঙ্গেও সংস্কৃতি চর্চাটা শিশুদের কোমল বৃত্তির মনের বিকাশে খুব জরুরি। তারা নিয়ে গেছেন, এটা করছেন। যারা আজকে পুরস্কার পাচ্ছেন নিশ্চয়ই তারা মেধার বা দক্ষতার শীর্ষে, কিন্তু আমি তাদের কথাও বলবো যারা অংশগ্রহণ করেছেন। আমি চাইবো আরও বেশি, দেখুন ফার্স্ট তো একজনই হবে, কিন্তু আরও বেশি মানুষ অংশগ্রহণ করুন। বিশেষ করে যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বলবো যে এই ধরনের প্রতিযোগিতা, এটা ঠিক প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে একটা পারদর্শিতা প্রদর্শনের একটা জায়গা। হ্যাঁ, একটা তো বিচার হবেই, কে ভালো কে খারাপ, সেটা বড় কথা নয়, তো তার আরও বেশি সংখ্যক মানুষ আসুন। এখানে মানসী ম্যাডাম এবং দেবযানীদি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন কেন গুরুত্বপূর্ণ এগুলো। শিক্ষাক্রমের মধ্যে আমাদের আদর্শগতভাবে বেড়ে চলা, এবং শুধু বই হচ্ছে আমাদের বড় কথা নয়, তার মধ্যে আমাদের বাইরের জীবনটাকে চিনতে হবে, সংস্কৃতিটাকে চিনতে হবে, ঐতিহ্যটাকে চিনতে হবে। এই জিনিসগুলোর মধ্যে, এবং কার প্রতিভা কোথায় আছে, সবাই যে পড়াশোনার দিকেই তার দক্ষতা দেখাবে সেটা বড় কথা নয়, আরও অনেক কিছু আছে দক্ষতা দেখাবার, সেইগুলো খুঁজে বার করতে হয়। তা নইলে না অনেক প্রতিভা ওই ভেতরেই থেকে যায়। এই জাতীয় পরিসর বা মঞ্চ সেই প্রতিভাগুলো বিকশিত হওয়ার সুযোগ দেয়। আমি সিদ্ধার্থকে আবার ধন্যবাদ জানাবো। সিদ্ধার্থর জন্য সবাই অনেকবার তালি দিয়েছেন, আপনাদের আর তালি দিতে বলছি না। যারা কাজ করে তারা তালি পেলেও করে, না পেলেও করে। আপনাদের আবার অভিনন্দন, বিশেষ করে যারা পুরস্কার পাচ্ছেন, যারা পাচ্ছেন না, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের এবং আয়োজকদের, এবং মঞ্চে আমার যে প্রিয়জনরা রয়েছেন তাদেরও আমি খুব ব্যক্তিগত শ্রদ্ধা জানাই। আমার বেশ ভালো লাগছে তাদের সঙ্গে একটু বসার সুযোগ পেলাম বলে। ধন্যবাদ।
সাংবাদিক মানুষ তো খুব সুন্দর করে বললেন, গুছিয়ে বললেন। এরপরে আমি শ্রী সমীর গোস্বামীকে ডেকে নিচ্ছি কিছু কথা বলার জন্য। মঞ্চে উপবিষ্ট শ্রী দেবাশিস কুমার, ওর সম্বন্ধে তারপর নতুন করে কিছু বলার নেই। মেয়র অ্যান্ড কাউন্সিলে রয়েছেন, জননেতা, দীর্ঘদিন মানুষের সঙ্গে রয়েছেন। তৃতীয়ত হচ্ছে উনি প্রায় সব অনুষ্ঠানে মানুষ ডাকলে সেই মানুষের ডাক উপেক্ষা করতে পারেন না, তা উপস্থিত থাকেন যেমন আজকে আছেন। যদিও তার ব্যস্ততা কম নয়, সব জায়গাতেই উপস্থিত হন। তারপরেতে আছেন শ্রীমতী মানসী রায়চৌধুরী, শ্রীমতী কুমার, আমার বিশেষ ভ্রাতৃপ্রতিম এবং বন্ধু। যদিও কিছু করার আগে তার সঙ্গে ছলা পরামর্শ আমাকে করে নিতে হয়। স্নেহাশিস সুর, মিস্টার সাহা, ভুল বললাম, এবং আমাদের যিনি বললেন যে অভয় দিলেন আতিথেয়তার জন্য, উনি আছেন আমার বিশেষ বন্ধু মঞ্জিনিস থেকে। তা সর্বোপরি আপনারাও উপস্থিত যারা, এবং যাদের জন্যে আজকে এই অনুষ্ঠান, সেই সমস্ত আমার ছোট্ট বন্ধুরা, সুন্দর করে আমার নামটা, আমার পরিচয়টা দিলেন। সুতরাং সঞ্চালিকাকেও একটু না বলে পারা যায় না সম্ভাষণ না করলে। এবং সবচেয়ে বড় জিনিস, আমার বিশেষ বন্ধু সিদ্ধার্থ, নামটা খুব ভালো, আমন্ত্রণ টিভি। তা সেই আমন্ত্রণেই তো আসা। আর সবচেয়ে বড় অনুষ্ঠান, আমি জানি না এরকম কোনোখানে হয়েছে বলে আমি শুনিনি, ক্লাসের যারা ছোট, বোধহয় যতদূর মনে পড়ছে পঞ্চম থেকে সপ্তম বা অষ্টম, তাদের পুরস্কৃত করা হচ্ছে। এটাই বোধহয় প্রথম অনুষ্ঠান এরকম। আসলে পুরস্কার পেতে খুব ভালো লাগে। পুরস্কার যেন একটা উৎসাহ দেয় আরও ভালো করার, বা এই ভালোটাকে ধরে রাখার, এবং যারা এই মুহূর্তে সেইটার থেকে একটু পিছিয়ে আছে, সেই সব কিশোর কিশোরীদের বলবো, একটা সুস্থ প্রতিযোগিতা রাখা হলে ভালো হয়। এটা আগে ছিল, ক্লাসে ক্লাসে হতো, যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, যে ফার্স্ট হতে পারলো না সেকেন্ড হয়ে গেল, মনে মনে একটা প্রায় শপথ নেওয়া মতন যে আমি সামনে বারে করে দেখাবো। তো সেইটা বোধহয় উদ্দীপনা যোগাবে আজকের এই পুরস্কার। আমন্ত্রণ টিভি বিশেষ পারদর্শী, শুধু বাংলাতে নয়, ভারতীয় সাংবাদিকতায় স্নেহাশিস সুর খুব সুন্দর করে বললেন। ওই বিষয়ে বিশেষজ্ঞ, ও আরও বলতে পারে অনেক কিছু, সময়ের ব্যবধানে এবং প্রাসঙ্গিক হবে না বলে বলেনি। তো সেইটা থেকে আমরা একটা নতুন মিডিয়াম পেলাম। এইটা খুব আমাকে আনন্দ দিয়েছে আমন্ত্রণ টিভি, এবং আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তাদের ধন্যবাদ। সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। শ্রী সমীর গোস্বামীর জন্য একটা জোরে করতালি। এরপরে হ্যাঁ, অবশ্যই শ্রী দেবাশিস কুমার উপস্থিত রয়েছেন, এমন একজন মানুষ যিনি ভীষণ ভালো মনের মানুষ। তার ব্যস্ততা তুঙ্গে, কিন্তু তবুও যখন উনি বলেন
যে আমি যাব, উনি কিন্তু আসেন, তাকে আমরা পাই, হাতের নাগালের মধ্যে প্রতি সময় পাই, এবং অনেক সমস্যার কথা তার সঙ্গে আলোচনা করা যায়। ওই যে বললাম, ভালো মনের মানুষ। সেই জন্য আজকের এই বিশেষ দিনে, বিশেষ অনুষ্ঠানে তিনি রয়েছেন আমন্ত্রণ টিভি, সিদ্ধার্থ এবং আমাদের সকলের পাশে। আমি অনুরোধ করছি তাকে কিছু কথা বলার জন্য। নমস্কার। আজকে আমন্ত্রণ টিভির আমন্ত্রণেই আমাদের এখানে আসা। সঞ্চালনা করছেন রেশমি। মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় বন্ধু, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি, বর্ষিয়ান সাংবাদিক স্নেহাশিসুর, উপস্থিত আমার সহধর্মিণী দেবযানী কুমার। সমীরদা নিজেই একটা ইনস্টিটিউশন, সমীর গোস্বামী। আমি অন্তত মনে করি নিজেই সমীরদা নিজে একটা ইনস্টিটিউশন। মানসী রায়চৌধুরী আরেকজন অত্যন্ত কৃতি মানুষ, টেকনো ইন্ডিয়ার অনেক বড় কাজ করেন তাকে আমার অনেক অনেক শ্রদ্ধা। মিস্টার সাহা আছেন এবং আরও যারা প্রেক্ষাগৃহে আছেন, এবং সিদ্ধার্থ তো অবশ্যই, যারা আমন্ত্রণে আসা, এবং আপনারা সবাই এখানে আছেন। শেষে বলার কতগুলো সুবিধে আছে, অসুবিধে আছে। একটা সুবিধা হচ্ছে কম বলতে হয়, এই কারণে অনেকটাই বলা হয়ে যায়। আর অসুবিধে হচ্ছে সবটাই প্রায় বলা হয়ে যায়, বলার কিছু থাকে না। এই দুটোর একটা ব্যালেন্স করে বলাটা খুব মুশকিল হয়ে যায়। আমি শুধু এটুকুনি বলবো, পুরস্কার মানুষকে উৎসাহিত করে আরও ভালো কাজ করার জন্য। আমি অভিভাবকদের কাছে আমার অনুরোধ, যারা এসছেন তারা একদম বাচ্চা, এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরাই দেশটাকে নেতৃত্ব দেবেন আগামী দিনে। এই পুরস্কার দুটো জিনিস হয়, একটা পুরস্কার পেলে মানুষ খুব উৎসাহিত হয় আরও ভালো কাজ করার। অনেক সময় পুরস্কার মানুষকে অসম্ভব দাম্ভিকতায় নিয়ে চলে যায়, দাম্ভিক করে দেয়, তাহলে তখন তার পতন শুরু হয়ে যায়। আর অভিভাবকদের কাছে আমার অনুরোধ, ধরুন এখানে সবাই তো পুরস্কার পাবেন না, যেটা স্নেহাশিস বলছিল পিরামিডের ওপরে কজন যাবে। অভিভাবকরা যেন এইটা না করেন যে কেন তুমি পাওনি, এই চাপ বৃদ্ধিটা যেন না করেন, তাহলে কিন্তু মানসিক বিকাশ ঘটবে না, মানসিক সংকোচন হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। অভিভাবকদের কাছে আমার আবেদন, দেখুন কেন পারেনি, যে পেরেছে সে কেন পেরেছে, আর যে পারেনি কেন পারেনি। এই কেন পারেনিগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং বাচ্চাগুলোকে যদি আমরা বোঝাতে পারি যে পরের বার এইগুলো করতে হবে, তাহলে কিন্তু তার অ্যাচিভমেন্টটা সঙ্গে এসে যাবে, অসুবিধা হবে না। কিন্তু তাকে যদি আমরা চাপ বাড়াই যে কেন পাওনি, করতেই হবে, তাহলে নেগেটিভ এফেক্ট হয়ে যাবে। তাই খুব কেয়ারফুলি এই বাচ্চাদের হ্যান্ডেল করতে হবে, সেটা কিন্তু অভিভাবকরাই করতে পারেন। আমার অভিভাবকদের কাছে তাই আবেদন যে বাচ্চাদের উৎসাহিত করুন, চাপ বৃদ্ধি করবেন না। সবাইকেই পুরস্কার প্রথম পেতে হবে, তাহলে প্রথমটাই উঠে যেত। সবাই প্রথম হওয়ার জন্য হয় না। কোনো আজকে যে প্রথম হচ্ছে আগামী দিন সে নাও হতে পারে, আজকে যে দ্বিতীয় হচ্ছে সে হয়তো আগামী দিন প্রথম হবে। প্রথম হতে হবেই বা পুরস্কার পেতে হবেই, এই বলে চাপটা বৃদ্ধি করবেন না, মানসিক বিকাশটা সেখানে বন্ধ হয়ে যায়। এবং এই ধরনের যে নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে, আপনারা জানেন যে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেভাবে বিভিন্নভাবে প্রচার মাধ্যমে সম্প্রসারণ ঘটছে, আধুনিকতার ছোঁয়া লাগছে, এই মাধ্যমটাও একটা আধুনিক মাধ্যম। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দর্শকের সংখ্যা, ভিউয়ার্স যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু এই ধরনের মিডিয়াতেই ভিউয়ার্সের সংখ্যাটা অনেক বাড়ছে। তার কারণ মানুষের পক্ষে এটা খুব সহজ, তার হাতে যেটা থাকে মোবাইল, সেটা নিয়ে সেই সবগুলো কিছু অ্যাক্সেস করতে পারে। তাই স্বাভাবিকভাবেই এই ধরনের মিডিয়ার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়ছে, উপযোগিতা বাড়ছে। তাই আমি আশা করব যে এই মিডিয়া যাদের আজকে এখানে পুরস্কৃত করছেন বাচ্চাদের নিয়ে, তারা আগামী দিনে নিজ নিজ ক্ষেত্রে, যেটা স্নেহাশিস বলল, সকলকেই যে খুব ভালো পড়াশোনায় একাডেমিক তার কোয়ালিফিকেশান খুব বেশি হলে খুব ভালো, কিন্তু না হলে যে সব শেষ হয়ে গেলে এই ভাবার কোনো কারণ নেই, আরও অনেক কিছু করার আছে। আজকে যখন আমরা চুনি গোস্বামীকে নিয়ে আলোচনা করি, তো আমরা কি একবারে জিজ্ঞেস করি তার কোয়ালিফিকেশান কী ছিল?
সে কত বড় প্লেয়ার ছিল সে নিয়েই কিন্তু বিখ্যাত। আমরা কি জাকির হোসেনের তার কি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি? আমরা তো করি না, জাকির হোসেনকে নিয়ে আলোচনা করি। তাই আমাদের বুঝতে হবে যে শিক্ষাগত যোগ্যতা নিশ্চয়ই দরকার, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সেটাই অ্যাবসলিউট এটা যারা মনে করেন তারা ঠিক করেন। এবং আমাদের যে একটা প্রতিনিয়ত চাপ আমরা দেখেছি, যেহেতু আমার পাবলিক লাইফে অনেক দিন কাজ করার অভিজ্ঞতায় আমি দেখেছি সকালবেলা গার্জেনরা যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, স্কুল ছুটি হচ্ছে, সেখান থেকে বাড়ি যাওয়ার সময় পাচ্ছেন না, বাবা মা তার ক্রিকেট কিটসটা নিয়ে ঘোরেন, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে ক্রিকেট মাঠে পৌঁছে যাচ্ছেন, সেখান থেকে শেষ করে টিউশনে নিয়ে চলে যাচ্ছেন। এটা কিন্তু কেউ মেশিন নয়, দয়া করে সবাই সবটা হবে না, দেখে নিয়ে প্রায়োরিটি ফিক্স আপ করে দরকার পড়লে আজকে আধুনিক অ্যাপ্রোচ তৈরি, সায়েন্টিফিক অ্যাপ্রোচ চলে এসে মডার্নে আমরা জানতে পারি কোন ছেলেটার এবিলিটি কী, সেভাবে আমরা আস্তে আস্তে এগোই। আমার মনে হয় সেটা অনেক বেশি সায়েন্টিফিক হবে। যাই হোক, একটু বেশি বলে ফেললাম, একটু জ্ঞানও দিয়ে ফেললাম হয়তো, তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আশা করব যে এরাই তো আমাদের ভবিষ্যৎ। কথাগুলো বলার এই কারণে আমাদের তো প্রায় শেষ জায়গায় পৌঁছে গেছি, এদের জন্যই আমাদের ভরসা, এদের জন্যই বেঁচে থাকা। আশা করব এরাই আমাদের নেতৃত্ব দেবেন, সঠিকভাবে দেবেন। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি মঞ্চে একবার সিদ্ধার্থকে ডেকে নিতে চাইছি এবং আমাদের যে চিত্র সাংবাদিক রয়েছেন, ফটোগ্রাফার বন্ধু রয়েছেন, তিনি যদি সামনে আসেন তাহলে একটা গ্রুপ ছবি, একটা ফটো সেশন হয়ে যায়। সিদ্ধার্থ চলে এসো, একটা ছবি। হ্যাঁ, শ্রাবণী চলে এসো। অনেক ধন্যবাদ। আমাদের বিশিষ্ট অতিথিরা আমাদের সঙ্গে এতক্ষণ রইলেন, তারা সময় দিলেন, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখলেন এবং সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু নেওয়ার, সত্যি তাই আমরা গ্রহণ করলাম। এরপরে চলে যাচ্ছি পরের পর্বে। আমাদের সঙ্গে আজকে মহুল রয়েছেন, মহুল ব্যান্ড, তাদের পারফরমেন্সে যাচ্ছি। সময় একদমই নেব না, তার কারণ প্রোগ্রাম যখন শুরু হয়ে গেছে। এবং ব্যাচ পরিয়ে সম্মান জানাচ্ছে সিদ্ধার্থ আমন্ত্রণ টিভির পক্ষ থেকে, এবং অবশ্যই রয়েছে শ্রাবণী। এবার কিন্তু প্রেক্ষাগৃহের আলোটাকে একটু বন্ধ করে দেবেন, এরকম পারফরমেন্স রয়েছে তো। এবার মহুল ব্যান্ডই কথা বলবে শুধু। Hello. Hello, 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 hello. Hello, 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 hello. আমন্ত্রণ টিভির আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং যে প্রতিযোগিতা হয়েছে স্টুডেন্টদের নিয়ে, এত বড় আয়োজনে আমাদের ওরা হঠাৎই সামিল করেছে একদম শেষ মুহূর্তে। ফলে বুঝতেই পারছেন, একটা যখন গ্রুপ পারফরমেন্স হয় অনেকগুলো অ্যারেঞ্জমেন্টের দরকার হয়। তো আমরা প্রায় ঢুকে পড়েছি তাদের মাঝখানে এত বড় অনুষ্ঠানে। শুরুতে আমরা একটুখানি পারফর্ম করছি,
আর সেই পারফরমেন্সটা আমরা মূলত গাইব একদম গ্রাম বাংলার কিছু মাটির সুর, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি অনেকেই যারা নাচ পারফর্ম করে বিভিন্ন জায়গায়, তারা বাংলা ড্যান্স দেখে। পরশু দিনই আমাদের একটি গান বেজেছে, সেটা দিয়ে শুরু করছি আমরা। 3-4টে গান আমাদের প্রায় রেগুলারই বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে গানগুলো, সেরকম একটি গান। আর এই গানটা তৈরি করেছিলাম একদম পুরুলিয়ার একটি গ্রামে বসে, মারাঙ্গুরু তুরুরু। আর যারা অনেক ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, বন্ধুরা রয়েছে আমাদের সঙ্গে, সবাই ছাত্র, আমরাও লোকসঙ্গীতের ছাত্র, নিয়মিত শিখছি এবং গবেষণা করছি। সবার হাততালি দরকার, কারণ আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু নেই। গানের ছন্দে ছন্দে, আর যদি গান খারাপ হয় হাততালি দরকার নেই, ভালো হলেও দরকার নেই, গানের ছন্দে দরকার। কারণ একদম আমরা মাঠে ময়দানের শিল্পী, তো সেভাবে পারফর্ম করছি। ঝুমুর ঝুমুর জলের ধারা ঝাঝামানের জীবন শুরু, রং লেগেছে রং লেগেছে, আরে রং লেগেছে রং লেগেছে রং লেগেছে, ঝুমুরে রং লেগেছে, প্রাণে রং লেগেছে, দিনা 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 দিনা, হ্যাঁ দিনা 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 দিনা। হাসিতে ঠুক লাগায় দে, হামসা মাদল বাজায় দে, হাসিতে ঠুক লাগায় দে, হামসা মাদল বাজায় দে, আমার গুরু আমার গুরু গুরু কেন একটাই কথা ছিল যে এই চ্যানেলটা ডিজিটাল চ্যানেল, হয়তো আমরা ঘরে বসে দেখতে পাবো না। আর ডিজিটাল যুগে এতগুলো মোবাইল ফোনে গেছে, সব বন্ধুদের বলবো যখন এই আজকের অনুষ্ঠানটা আপলোড করবে, হ্যাশট্যাগ সময় তুমি লিখে দেবে আমন্ত্রণ সারি, তাহলে সেই আজকের অনুষ্ঠানটা আমি যা ডিজিটালি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এখানে গত পরশু একটি আমরা ভিডিও ছেড়েছি, সত্যি কথা বলি আমাদের বাঘা আর রুবি মিলে করেছিল, ওটা আজকে তিন দিন হয়নি, এখনো 4 লাখ পৌঁছে গেছে। তোদের যারা পারফরমেন্স আর দিল্লি ইউনিভার্সিটি তোদের দেখেছে, বাংলা শুধু ইনস্ট্রুমেন্টাল মিউজিক হয়ে যাচ্ছে আগামী 3 এপ্রিল। তো এই ডিজিটাল যুগে সবই সম্ভব, বাজনা কম, হাততালি বেশি। মারাঙ্গ বলো তুরুরুরু তুরুরুরু তুরুরুরু, हमरा माथे लागो गाबो सारा राते, तुलुम पारे हमरा माथे लागो गाबो सारा राते, मोहन में मकल हबो झुमर रात काटाबो, मोहन में मकल हबो झुमर रात काटाबो, हमारंग बोलो हमारंग बोलो तुरुरुरु तुरुरुरु तुरुरुरु। সারে গোড়া গোড়া মরুক গুলার মাথায় চূড়া, সাজালে চুলের কুপা কুর্তি কদম থোকা থোকা, সাজালে চুলের কুপা কুর্তি কদম থোকা থোকা, জারিয়া আমরা লাচিব জোরে
ঝরিয়া আমরা লাচিব আমরা করম লাচিব ঝরিয়া আমরা লাচিব আমরা করম লাচিব জলের ধারায় পাহাড়ির দেশে যা অরুণ চক্রবর্তীর লেখা সুভাষ চক্রবর্তীর সুর আর অর্পিতা চক্রবর্তী মেয়ে ও খুব ভালো পারফর্ম করছে এই গানটা লাল পাহাড়ির দেশে যা কোথায় গেল বাইরে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা পিতাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা পিতাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা পিতাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা ইয়ার মোগল বাবি লাল পাহাড়ির দেশে যাবে হরিয়ার মেরো রে লাল বাবু রে একেবারে মানাইছে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আবার বললাম যেহেতু আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর সীমাবদ্ধতা রয়েছে ফলে আমরা ঝুটমুট টুসু ভাদুর মধ্যে সীমাবদ্ধ আমরা রইতে বাধ্য হলাম আরেকটা গান ছোট্ট গান বাঘমুন্ডি পাহাড়ের গান একটা আমরা সবাই মিলে একসাথে গাইব দিয়ে এরপর অনেক অনুষ্ঠান রয়েছে অনেক অপেক্ষা করছেন আমাদের মঞ্চ ছাড়তেই হবে এইসব ছোট ছোট ভাই বোনের জন্য বাঘমুন্ডির পাহাড়ে বাঘমুন্ডির পাহাড়ে নানা রঙের ফুল ফুটে দিল হায় গো দাঁড়ায় তুলতে মন করে হায় গো দাঁড়ায় তুলতে মন করে বাঘমুন্ডির পাহাড়ে নানা রঙের ফুল ফুটে দিল হায় গো দাঁড়ায় তুলতে মন করে হায় গো দাঁড়ায় তুলতে মন করে
আর একটা ছোট্ট, আমি ওকে সুযোগ দিতেই পারলাম না, তুই খালি গলা দুলার মতো গেয়ে যা। ওকে আমরা কোকিল কণ্ঠী বলি, এত ভালো ক্লাসিক্যাল পারফর্ম করেও। কুঞ্জ সাজাঘাটে খালি গলায় গা, তাতেই সবাই শুরু, তুই আর সোহম বাজা। থেমে থাকে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। দিলে চায় মনে চায়, দিলে চায় মনে চায়, প্রাণে চায় জানে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্তকালে কোকিলের ডাকে কুহু সুরে, বসন্তকালে কোকিলের ডাকে কুহু সুরে। যৌবন তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। চায় মনে চায়, দিলে চায় মনে চায়, প্রাণে চায় জারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। খুব ভালো থেকো। ছাত্রদের বললাম আর বড়দের বললাম, আপনারা আমাদের পাশে থাকবেন, ছাত্রদের পাশে থাকবেন, আমাদের টিমের সঙ্গে থাকবেন।